আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, দেশে বিদেশে প্রবাসে যে যেখানে যে অবস্থায় আমাদের এই ভিডিওগুলো দেখছেন, আমরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের মাওলানা আবুল ফাতাহ সে এবং তার সাথে আরেকজন মাওলানা শাহাদত সাহেব, তারা জাবালে সুরে উঠে উপরে ওঠার সিদ্ধান্ত নিচ্ছেন এবং সবার সাথে কথাবার্তা বলতেছেন। জিজ্ঞাসা করতেছেন কিভাবে যাওয়া যাবে। তো বললেন যে এখান থেকে প্রায় 3 কিলোমিটার ভিতরে, প্রায় 3 ঘন্টা সময়ের ব্যাপার। তো পাহাড় দেখেন কি বিশাল বিস্তৃত, পাহাড়ে যাওয়ার কোনো ওরকম রাস্তা নেই। ওই যে মানুষেরা যাচ্ছে, অনেক দূর দূরান্ত মানুষগুলো ছোট ছোট পিপিলিকার মতো দেখা যাচ্ছে। সবাই আগ্রহ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওইখানে যান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন হত্যা করার পরিকল্পনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে এই পাহাড়ের সেই চূড়াতে উঠে সুরে এই গর্তের ভিতরে লুকান। এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আরও বহু দূর, আমরা কেবলমাত্র একটু জায়গা উঠেছি। এখান দিয়ে সবুজ কিছু ঘাস তারা দেখা যাচ্ছে এবং মুফতি আলমগীর হুসাইন সাহেব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছেন, দেখানোর চেষ্টা করতেছেন। আপনারা দেখতে থাকুন, উপভোগ করুন। আল্লাহ পাক আপনাদেরকেও সেখানে যাওয়ার তৌফিক দান করুন। এখানে যাবেন, মক্কা মদিনায় যাবেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেঁটে যে সমস্ত জায়গাগুলো হেঁটে বেড়াতেন সেগুলোতে যাবেন। এই পাহাড়ের দাম এমনিতেই হয় নাই, নবীজির ছোঁয়া যেখানে লেগেছে সেখানেই সেই পাহাড়ের দামটা অনেক বেড়ে গিয়েছে। এখন যেখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই জায়গা যে মক্কাতুল মুকাররমা বাহিরের অংশে, যেখানে কত সাহাবী আজমাইন এই জায়গাতে দিন রাত চলাফেরা করতেন। এই যে ক্লক টাওয়ারটা দেখতে পাচ্ছেন, ক্লক টাওয়ারটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করা হচ্ছে। এটা হলো সেই ক্লক টাওয়ার, বিখ্যাত ক্লক টাওয়ার। এটা 9 মাইল 10 মাইল 20 মাইল ফাঁক থেকেও অনেক সুন্দর দেখা যায় ঘড়িটাও। এই বিশাল বিশাল হোটেলগুলো এখানে আছেন। এই হোটেলে দেশি বিদেশি সমস্ত মানুষগুলো এসে এখানে তারা থাকেন, রাত যাপন করেন ইবাদত করার জন্য, অতি কাছে থাকেন। এবং পিছনে যেই মনোরম দৃশ্য দেখতে পাচ্ছেন, এটি হলো সেই বিল্ডিং যে এই দৃশ্য দেখলে অনেকেই চমকে যাবেন এবং ভিতরে অনেক অনুভূতি আসবে। একবারের জন্যও যদি যাইতাম। এখান থেকেই আমরা দেখতে পাচ্ছি আবার যেখানে আসলাম যে এই মক্কা থেকেই হিজরত করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবালে সুর, এই সুরের মধ্যে চলে আসেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কবুতর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে লুকিয়েছিলেন তার উপরে কবুতরে সুন্দর করে বাসা বেঁধে তার উপরে একটা ডিমও পেরে রেখেছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবুতরেও হেল্প করেছেন। আল্লাহ রসুলকে সবাই ভালোবাসতেন, কাফেররা ভালোবাসতেন, কিন্তু ধর্মীয় ব্যাপারে কাফেররা নিজেদের মন মানসিকতা অনুযায়ী চলতে পারবে না বিদায় তারা তাকে হত্যা করে নিজেদের মনোবাসনা কামনায় চলার জন্য এই বিরোধিতা তারা লিপ্ত ছিলেন। আমরা অনেক উপরে থেকে নিচের দিকে নামতেছিলাম, তখন দেখতে পাচ্ছিলাম যে আরও কত দূর, সেখানে পৌঁছাইতে আরও বহু সময়ের দরকার ছিল। আমরা আসলে বাস গাড়িতে করে অনেক হাজি যাত্রীদেরকে নিয়ে তার কাছাকাছি চলে আসছিলাম। তো সেখানে এসে আমরা পরিপূর্ণভাবে সবাইকে নিয়ে যাওয়ার সময় হয়নি, অল্প সময়। এটা হলে সেই কাঁটাযুক্ত ঘাস, এই ঘাসগুলো উঠে খায়। খাবারের সময় তার দাঁতে মুখে কোথাও কোনো ঘা লাগে না। সে আমরা ভাত যেভাবে খাই উঠে ঠিক সেই ওই রকমভাবেই খায়। আমরা গাড়ি রেখে এখান দিয়ে হেঁটে 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 আমরা সামনের দিকে সেই গাড়ে সুরের পাহাড়ের জাবালে সুরে পাহাড়ের দিকে যাচ্ছিলাম। তো যাওয়ার সময় অনেক ভাইদের সাথে দেখা হয়, অনেক গাড়ি ঘোড়া দেখা যায় এবং এখানে মানুষেরা আসেন, চোখের পানি ফেলে কাঁদেন। আল্লাহ রসুলকে তারা কত নির্যাতন করেছিলেন, নিপীড়ন অত্যাচার জুলুম করেছিলেন। এখন যেখানে পাচ্ছেন এটি হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কাতুল কাবা শরীফের দীর্ঘদিন কাটিয়েছেন। এই কাবা শরীফকে
মর্যাদা দিতে গিয়ে এই দিকে মানুষদেরকে মনোনিবেশন করতে গিয়ে কত দাওয়াত তাদেরকে দিতেন। আবু জেহেল, আবুল আহাব, ওতবা সাইবা, ওতাইবা, এদের সবাইকে দাওয়াত দিতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একবার নয়, দুইবার নয়, এভাবে অনেকবার দাওয়াত তাদেরকে দিতেন। তারা যেন দাওয়াত গ্রহণ করে ঈমান আনেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, বিশ্বাস স্থাপন করেন। কিন্তু তারা করেননি। তারা নবীজির উল্টো চলেছেন, বিরোধিতা করেছেন।